সরকারি হাসপাতাল এবং নার্সিংহোমের মধ্যে কিন্তু আমাদের দ্বিমত রয়েছে। যেমনটা সরকারি জায়গায় ট্রিটমেন্ট থেকে শুরু করে রুগীর দেখাশোনা অবধি অনেক ক্ষেত্রেই গাফিলতি দেখা যায়। আবার নার্সিংহোমে যেহেতু পয়সার একটা বিষয় থাকে, সেই ক্ষেত্রে ডাক্তারের উপস্থিতি থেকে শুরু করে রুগীর দেখাশোনাটাও অনেক বেটার হয়। এটা যে সম্পূর্ণ ভুল তা নয়, অনেক ক্ষেত্রেই এটা সত্যি। তবে কিছু কিছু ক্ষেত্রে যে ব্যতিক্রমও দেখা যায়, সেই ছবি আজ আপনাদের আমি দেখাবো। দেখে নিন একবার। নিশ্চয়ই ভিডিওটা দেখার পর আমার প্রত্যেক বন্ধুর বুক কেঁপে উঠেছে। একদমই কিন্তু সত্যি ঘটনা। এরকম অহরহ ঘটনা কিন্তু হয়। শুধুমাত্র নার্সিংহোম কিংবা হসপিটাল কেন, বাড়িতেও যে মা বাবা চাকরিরত, তাদের ক্ষেত্রে তারা বাচ্চাকে দেখাশোনার জন্য আয়া ব্যবস্থা করে যান। সেই আয়া সারাটা দিন ঠিক কী করছে তার বাচ্চার সাথে, সেটাও কিন্তু আমাদের একবার ভাবা উচিত। অবশ্যই করে গোপনে সিসি ক্যামেরা ঘরেও লাগানো উচিত, যাতে করে আপনার বাচ্চার সঙ্গে আয়া ঠিক কেমন ব্যবহার করছে সেটা জানার জন্য। ভেবে দেখুন, সিসি ক্যামেরার আওতায় থাকা সত্ত্বেও কিভাবে রুগীর উপর একজন হাসপাতাল কর্তৃপক্ষ অত্যাচার করছে। এরকম ধরনের ঘটনা দেখার পর আমাদের কি ভয় করবে না একজন পেশেন্টকে ভর্তি করে বাড়িতে নিশ্চিন্তে চলে আসতে? একবার ভেবে দেখুন, এমনিতেই সাধারণ মানুষ বাড়ির কাউকে ভর্তি করার পর টেনশানে থাকে, তার পরিস্থিতি নিয়ে টেনশানে থাকে, কবে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো সেই কারণে সাধারণ মানুষের ঘুম চলে যায়, খিদে চলে যায়। তারপরেও যদি তার রুগী এভাবে অত্যাচারিত হয় প্রত্যেকের অলক্ষ্যে, তাহলে কি সেটা মেনে নেওয়া সম্ভব? আজ এখানে সিসিটিভি ফুটেজ ছিল বলে কিন্তু ঘটনাটা সামনে এসেছে। এমন অনেক হাসপাতাল আছে কিংবা নার্সিংহোম আছে যেখানে রুগীর জায়গায় সিসিটিভি ফুটেজ থাকে না। সেই ক্ষেত্রে রুগীকে ভর্তি করে দিয়ে আমাদের দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না। অবশ্যই করে পেশেন্টের সাথে থাকুন, পেশেন্টের কাছ থেকে জানার চেষ্টা করুন যে তার সাথে কীরকম ব্যবহার করা হচ্ছে। আপনি নিজে নিজের কাছের মানুষটির প্রতি সতর্ক থাকুন। দেখছেন তো, রক্ষকই কিন্তু ভক্ষক হয়ে উঠছে। বর্তমান পরিস্থিতি এমন যাচ্ছে যে মানুষের ধৈর্য বলুন, নিজের কর্তব্য বলুন এবং শপথ নেওয়া বাক্য বলুন, সবই তারা কথার কথা হিসেবে ব্যবহার করে। আজকে যে হাসপাতালে এই ঘটনা ঘটেছে, সেই হাসপাতালের এই কর্তৃপক্ষের বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হচ্ছে আমি জানি না। তবে আমাদের সাধারণ মানুষের উচিত এরকম ধরনের পরিস্থিতিকে তীব্র প্রতিবাদ জানানো। ইমিডিয়েটলি কঠোর থেকে কঠোরতম শাস্তি এই ব্যক্তির হওয়া উচিত, এই ইচ্ছা রাখি আমরা। আগামী দিনে আমাদের কোনো কাছের মানুষটির উপর এরকম ধরনের অত্যাচার দ্বিতীয়বার হোক, সেটা আমরা কখনোই চাই না। সেই কারণে সবার আগে তাদের থেকেও আমাদের সতর্ক হতে হবে। কেন বলুন তো? যেহেতু মানুষটি আপনার কাছের, তাদের নয়। তারা রেগুলার এরকম ধরনের পেশেন্টকে হ্যান্ডেল করতে করতে একটা এমন জায়গায় পৌঁছে যায় যে মানুষকে মানুষ বলেই তাদের ধারণা চলে যায়। দেখবেন, পেশেন্টের সঙ্গে দেখা করতে গেলেও ভীষণ খারাপ ব্যবহার কিন্তু এরা করে থাকে। অনেক ক্ষেত্রে তাদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করার পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের ব্যবহারের কোনো পরিবর্তনই হয় না। অতএব বুঝতেই পারছেন, আমাদেরকে শক্ত করে হালটা ধরতে হবে, না হলে এই পরিস্থিতি কিন্তু বারবার ঘুরে আমাদের দিকেই চলে আসবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তবে এই ধরনের ঘটনাকে তীব্র নিন্দা জানাই এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি আশা রেখে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।